যে কোনো সমস্যার একটা সমাধান করাটা কতটা জরুরি। সে কোনো এক সময়ের কথা, একজন শিক্ষক তার ছাত্রদেরকে ক্লাসে পড়াচ্ছেন। ছাত্রছাত্রীকে বোঝানোর জন্য তিনি একটা বড় গামলা আনলেন। গামলার মধ্যে তিনি অনেকটা জল ঢাললেন। জল ঢেলে তিনি একটা ব্যাঙ ছেড়ে দিলেন, বড় একটা ব্যাঙ, প্রাপ্তবয়স্ক ব্যাঙ ছেড়ে দিলেন। এবার জলে গিয়ে ব্যাঙটা ছপাত ছপাত করে খেলতে লাগলো। কিছুক্ষণ পর শিক্ষক সেই গামলাটিকে, জল শুদ্ধ ব্যাঙ শুদ্ধ গামলাটাকে একটা গ্যাসের ওপর বসিয়ে দিলেন, গ্যাসটা জ্বালিয়ে দিলেন আর জলটাকে গরম করতে শুরু করলেন। এবার জল যখন আগুনে আস্তে আস্তে গরম হচ্ছে, ব্যাঙটাও তখন নিজের শক্তি দিয়ে আস্তে আস্তে জলের ওই গরমটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। টেম্পারেচার তো ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল, আর ব্যাঙটিও তার সর্বস্ব ক্ষমতা দিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করে চলেছিল। কিন্তু ধীরে ধীরে টেম্পারেচার এতটাই বেড়ে গেল যে জলটা ফুটতে আরম্ভ করলো। তখন সেই ব্যাঙটার পক্ষে আর অ্যাডজাস্ট করা সম্ভব হলো না। তাই সে বাইরে বেরোনোর জন্য একটা বড় লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে অসফল হয়, লাফ দিতে পারে না। কারণ এতক্ষণ তার সর্বস্ব শক্তি দিয়ে সে ওই গরম জলের তাপমাত্রার সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা চালিয়ে গেছে, তাই তার মধ্যে আর কোনো শক্তি নেই। ব্যাঙটা আবার চেষ্টা করে এবং বারবার চেষ্টা করে লাফ দিয়ে বেরোনোর, কিন্তু তার আর লাফ দিয়ে বেরোনো হয় না। কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে ফুটন্ত জলের সাথে যুদ্ধ করতে করতে ব্যাঙটা ওখানেই মারা গেল। তখন শিক্ষক ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করলেন যে এই ব্যাঙটাকে কে মারলো বলো তো। তখন সবাই বলে, স্যার গরম জলই ব্যাঙটাকে মেরে দিল। তখন শিক্ষক বলেন, না, ব্যাঙটাকে গরম জল মারেনি, বরং ব্যাঙটাকে তার নিজের চিন্তাভাবনাই মেরে ফেলেছে। তখন সমস্ত ছাত্রছাত্রীরা অবাক হয়ে গেল, বলল, স্যার এটা কিভাবে সম্ভব? তখন শিক্ষক বললেন, যখন ব্যাঙটার লাফানোর কথা ছিল তখন সে নিজের টেম্পারেচারকে জলের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করাতেই ব্যস্ত ছিল। তখনও কিন্তু ব্যাঙটা তার লাফানোর ক্ষমতা হারায়নি। তখনই কিন্তু সে লাফ দিয়ে, যখনই দেখলো সে আনকমফোর্টেবল, তার অস্বস্তি হচ্ছে, গরমটা সে নিতে পারবে না, তখনই কিন্তু সে ওইটুকু অস্বস্তিতে লাফ দিয়ে বেরিয়ে যেতে পারতো। আর ওদিকে টেম্পারেচার যখন অতিরিক্ত বেড়ে গেছে তখন সে অলরেডি দুর্বল হয়ে গেছে। ব্যাঙটা তার সম্পূর্ণ শক্তি শুধুমাত্র টেম্পারেচার অ্যাডজাস্ট করতেই লাগিয়ে দিয়েছিল। সেই শক্তিটা লাগিয়ে সে যদি লাফ দিয়ে বাইরে বেরিয়ে যেত তাহলেই সে কিন্তু নিজের জীবনের সমস্যার থেকে বাইরে বেরিয়ে যেতে পারতো। আর এটা শুধু ব্যাঙটার ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রেও সেম। আমরা সবসময় যে কোনো পরিস্থিতিকে আগে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। পরিস্থিতি কিছুটা গড়বড় দেখলে আমরা হট করে সেখান থেকে বেরিয়ে আসতে চাই না, আর আমরা ততক্ষণ মানিয়ে নিই যতক্ষণ না পরিস্থিতি খুব বেশি খারাপ হচ্ছে। আর যখন পরিস্থিতি আমাদেরকে চারপাশ থেকে ঘিরে নেয়, যখন আমাদের আর পালাবার পথ থাকে না, তখন আমরা খুব পস্তাই এবং পস্তাতে পস্তাতে ভাবি যে সময় থাকতে থাকতে যদি নিজেকে সেই জায়গাটা থেকে বের করে আনতাম। খারাপ ভালো দুটো পরিস্থিতিই আমাদের সবার জীবনে আসে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই খারাপ পরিস্থিতিটাকে ভাগ্য মেনে নিয়ে জীবনটা দুঃখে কাটিয়ে দিই বা মানিয়ে নিতে নিতে কাটিয়ে দিই। একটু ভেবে দেখলেই মনে হয় ওই ব্যাঙটির মতো আমরাও পরিস্থিতিকে একদম শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছি না তো, যেখান থেকে আর আমাদের লাফ দিয়ে বেরিয়ে আসা যাবে না বা আমাদের বেরিয়ে আসাই যাবে না, সেই রকম পরিস্থিতিতে নিজেদেরকে নিয়ে যাচ্ছি না তো। তাই কোনো পরিস্থিতি যদি আমাদের ভবিষ্যৎ খারাপ করে দিতে পারে, সেটাকে বর্তমানে বুঝে ভবিষ্যৎটা খারাপ হওয়ার আগেই সেখান থেকে লাফ দিয়ে বেরিয়ে আসতে হবে। একটু কষ্ট হলেও পরে শান্তি পাওয়া যাবে।